আজকের সমসাময়িক বিষয় নিয়ে আমি একটু আলোচনা করব। ইনকিলাব মঞ্চ আজকে হাদি হত্যার বিচারের দাবিতে যমুনা অভিমুখে একটা বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছিল। এই বিক্ষোভ মিছিলে যমুনার নিরাপত্তার স্বার্থে পুলিশ বাহিনী বাধা দিতেই পারে, কথার তর্ক বিতর্ক হতেই পারে। তো পরে যেভাবে তারা ছত্রভঙ্গ করতে গিয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপরে হামলা করলো, আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা একদম ন্যাক্কারজনক হামলা। ঠিক যে কায়দায় গত ফেসিবাদী আমলে হাসিনার প্রশাসন এইভাবে হামলা করত, আমার কাছে মনে হয়েছে যেটা যে ডক্টর ইউনূস সাহেব গত ১.৫ বছর ধরে যেভাবে সংস্কারের কথা বলে বলে এতদিন পর্যন্ত আসছেন, আমার মনে হয় যে সেই সংস্কারটা হয়নি। যেমন সংস্কার করতে গেলে আমার কাছে যেটা মনে হয় যে প্রথমেই প্রশাসনকে সাজাতে হবে। গত ১.৫ বছরে আমার মনে হয় যে প্রশাসনের সেই রকম কোনো রদবদল হয়নি। আওয়ামী লীগের নিয়োগকৃত পুলিশ দ্বারা আজকে যেভাবে ইনকিলাব মঞ্চের উপর হামলা করা হলো, সেটা আমার কাছে মনে হয়েছে যেটা যে খুবই খুবই ন্যাক্কারজনক। ইনকিলাব মঞ্চ তাদের দাবি ছিল যে আগামী ৮ তারিখে হাদি হত্যার বিচারের দাবিতে একটা চিঠি জাতিসংঘে পাঠাবেন। আর ইনকিলাব মঞ্চের দাবি ছিল যে সেই চিঠিতে কি লেখা আছে সেটা জাতির সামনে প্রকাশ করার জন্য। কিন্তু সেটা তারা প্রকাশ না করেও, কোনো কিছু না বলেও তারা কিভাবে হামলা করলো এটা আমার বুঝে আসে না। তো যাই হোক, সেই হামলায় ঝুমা, শান্তা এমনকি ঢাকা 18 আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনিকে যেভাবে তারা হামলা করেছে, যেভাবে তারা পিটিয়েছে, জুতা দিয়ে পাড়িয়েছে, লাথি মেরেছে, এমনকি গুলিবিদ্ধ হয়েছে জাবের রনি ভাই। আবার কিছু পুলিশ দেখলাম এইভাবে বলতেছে যে আয় হাদির লাশ নিয়ে যা, আয় হাদির লাশ নিয়ে যা। এই কথাগুলো কার হতে পারে? এই কথাগুলো কার হতে পারে? আমার মনে হয় ডক্টর ইউনূস সাহেব শুধু সংস্কার 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 সংস্কারের তসবি তিনি এতদিন হাতে টিপেছেন, কিন্তু সংস্কারের কিছুই হয়নি। আয় হাদির লাশ নিয়ে যা, এটা কোন ধরনের বাক্য প্রকাশ করতে পারে? কারা এই বাক্য প্রকাশ করতে পারে? তাদের বিচার অতি দ্রুত করতে হবে, অতি দ্রুত করতে হবে। জাবের আগামী ৮ তারিখ পর্যন্ত তাদের কর্মসূচি স্থগিত রেখেছে। ৮ তারিখের পরে হয়তো এই ইনকিলাব মঞ্চের নির্যাতিত নেতাকর্মীরা আবার মাঠে নামবে, সেই অপেক্ষায় থাকলাম।